আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের চারপাশের এমন কিছু সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হবে যা আপনাকে আমাকে রীতিমতো হতবাক করে তুলবে। কি সেই সৃষ্টি এবং কি সেগুলো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। মহামূল্যবান খনিজ পদার্থ যা আল্লাহ তাআলা পাহাড়ি এলাকা ও মাটির নিচে আমানত রেখেছেন, যেসব জায়গায় এসব পদার্থ আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন সেগুলোকে খনি বা আকর বলে। এই খনিজ পদার্থগুলোর মাঝে কতগুলো মানবদেহের সৌন্দর্য ও সৌষ্ঠব বৃদ্ধির জন্যে, আর কিছু তাদের সুখ শান্তির জন্যে, যেমন সোনা, রূপা, মণি, হীরা, ফিরোজা, ইয়াকুত ইত্যাদি। আর কতগুলো তৈজসপত্র তৈরি করায় লাগে, যেমন লোহা, তামা, পিতল, কাঁসা, রাং ইত্যাদি। আর কতগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন লবণ, গন্ধক, আলকাত্রা ইত্যাদি। এর মাঝে সবচেয়ে সুলভ ও সাধারণ পদার্থ লবণ। এর সাহায্যে খাবার রান্না হয়। কোনো বস্তি বা জনপদে লবণের অভাব ঘটলে সেখানে সব রকম খাবার বিষাদ ও দুষ্প্রাচ্য হয়ে যায়। লবণ ছাড়া খাবার খেয়ে মানুষ অসুখে পড়ে। কাজেই দয়ালু আল্লাহ তাআলার দয়া ও করুণার প্রতি একটু দৃষ্টি দিন। তিনি শুধু খাবারই দেননি, সেই খাবারে রুচি ও স্বাদ আনার জন্যে লবণের ব্যবস্থা করে দিয়েছেন। বৃষ্টির পবিত্র ও নির্মম পানি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্যে লবণ সৃষ্টি করে দিয়েছেন। বৃষ্টির পানি মাটির নিচে জমা হয়ে আল্লাহ তাআলার নির্ধারিত নিয়মে লবণে পরিণত হয়। এর চেয়ে অভাবনীয় ও বিস্ময়কর ব্যাপার আর কি আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আমি জমিনের যাবতীয় জিনিস তৈরি করেছি পৃথিবীর সৌন্দর্যের জন্যে। এরপর রয়েছে ভূমণ্ডলের সব রকম জীব জানোয়ার, পশু পাখি ও ইতর প্রাণী। এদের কিছু মাটির ওপর চলে, কিছু উড়ে বেড়ায়, কিছু দু পায়ে আর কিছু চার পায়ে ভর দিয়ে চলে। উড়ন্ত পাখি, পোকা, আর রয়েছে মাটির নিচে থাকা বিভিন্ন ধরনের কীট। এদের আকার, চরিত্র ও জীবনযাপনের নিয়ম আলাদা। এক ধরনের প্রাণীর চেয়ে অন্য দল উত্তম। এদের জীবন ধারণ ও আত্মরক্ষার জন্যে যা প্রয়োজন পরম করুণাময় স্রষ্টা আল্লাহ তাআলা সব কিছুই দান করেছেন। প্রাণীগুলোর প্রত্যেকের জীবনযাপন, সন্তান লালন পালন ও বাসস্থান নির্মাণের কৌশল ও নিয়ম শিখিয়ে দিয়েছেন। তার সাহায্যে তারা জানতে পেরেছে কি উপায়ে জীবিকা উপার্জন, কি পদ্ধতিতে নিজের বাসা তৈরি, আর কি নিয়মে সন্তান প্রতিপালন করতে হয়। সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে ছোট প্রাণী পিপিলিকার প্রতি লক্ষ্য করে দেখি তারা কেমন দক্ষতা আর দূরদর্শিতার সাথে একটি নির্দিষ্ট সময়ে অবিরাম মেহনত করে গোটা বছরের খাবার সংগ্রহ করে রাখে। গমের বা ধানের বীজ পেলে তার দূরদর্শিতা দিয়ে বুঝে নেয় এটা আস্ত রাখলে কীট উৎপন্ন হয়ে শস্য খেয়ে ফেলবে, কেবল খোসা পড়ে থাকবে। সেজন্য ওটাকে তারা দুটুকরো করে রাখে, তাতে কোনো বীজ নষ্ট হয় না। আবার ধনে বীজ পেলে তারা জানে এটাকে গোটা না রাখলে বিনষ্ট হয়ে যাবে, কাজেই তাকে টুকরো না করে গোটা রেখে দেয়। মাকড়সার দিকে একবার লক্ষ্য করেন, কেমন অভিনব কৌশলে সে নিজের ঘর তৈরি করে। নির্মাণ কাজে তার দৃষ্টি সুতীক্ষ্ণ। ঘর তৈরিতে সূক্ষ্ম কাজগুলোর ওপর রাখে খেয়াল। তার নিজ মুখ থেকে বের হওয়া লালা দিয়ে তৈরি করে নেয় সুতা। একটা কোণ ঠিক করে নেয়, একদিকের দেয়ালের গায়ে সেই লালা দিয়ে তৈরি সুতো জমায় ভিত হিসেবে, তারপর অপর দিকের দেয়ালে নিয়ে যায়। এই কৌশলে প্রথমে টানার সুতোগুলো গেঁথে নেয়। এগুলো গাঁথা হয়ে গেলে তার উপর দিয়ে বানা বা বুনটের সুতো চালিয়ে দেয়। দুদিকের সুতো পারস্পরিক দূরত্ব সমান রাখে। জালের কামরাগুলো
কোনো জায়গায় ঘন, কোনো জায়গায় পাতলা করে না। এক সুতো থেকে অপর সুতোর ফাঁক সমান রাখে, তাতে জাল দেখতে খুব সুন্দর হয়। শেষমেশ মাকড়সা দুই দেয়ালের কোণে একটা সুতোর সাথে ঝুলে পড়ে, উত পেতে থাকে শিকার ধরার অপেক্ষায়। এভাবেই মাকড়সা নিজ জীবিকা সংগ্রহ করে থাকে। এর মাঝে কোনো মশা বা মাছি জালে পড়লে মাকড়সা খুব দ্রুত গতিতে এসে ওই শিকারকে আক্রমণ করে। যে সুতোটার সাথে সে ঝুলেছিল সেটা দিয়ে শিকারের হাত জড়িয়ে বেঁধে ফেলে আষ্টে পৃষ্ঠে। শিকারটি তার পালিয়ে যাবার সুযোগ পায় না। তখন তাকে ভাণ্ডারে জমা রেখে আবার নতুন শিকারের খোঁজে বসে থাকে। সতর্ক, সুতীক্ষ্ণ দৃষ্টি মেলে। মৌমাছির কাজগুলো দেখুন, ওরা কেমন সুন্দর কৌশল ও দক্ষতার সাথে নিজেদের বাসাটিকে সমান 6 কোণ বিশিষ্ট করে তৈরি করে। ঘরখানি যদি সম 6 কোণ বিশিষ্ট না করে সম 4 কোণা হতো, তাহলে তাদের গোলাকার দেহ ফাঁকগুলো দখল করতে পারত না, অনেকটা জায়গা বেকার পড়ে থাকত। আবার যদি ঘরটি গোল হতো তাহলে ঘরগুলোর মাঝে অনেক বেশি ফাঁকা থাকত, সেক্ষেত্রে মৌচাক বৃথা হয়ে যেত। গোলাকার প্রাণীর জন্যে সম 6 কোণ বিশিষ্ট কোঠার আয়তন গোলাকার কামরার চেয়ে কম, এটা জ্যামিতি শাস্ত্র প্রমাণ করেছে। কাজেই মৌমাছি নিজের বাসা এমনভাবে তৈরি করে যাতে একটু জায়গাও নষ্ট না হয়। চিন্তা করে দেখুন, এই ছোট প্রাণীর ওপর বিশ্বপ্রভু আল্লাহ তাআলার কেমন অপার করুণা। তিনি কেমন সুন্দরভাবে বাসা নির্মাণের কৌশল এদের হৃদয়ে সৃষ্টি করে দিয়েছেন। মৌমাছি আল্লাহ রব্বুল আলামিনের বিচিত্র সৃষ্টির মাঝে আশ্চর্য এক প্রাণী। খুবই ছোট আকারে, কিন্তু বুদ্ধিমত্তায় সে যে কোনো শিক্ষিত মানুষকে হার মানায়। তার কাজ কি, কিভাবে সে জীবনযাপন করবে, সবই দয়ালু আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। মৌমাছিকে দেখে আমরা একজন প্রকৌশলীকে মনে করতে পারি। সেই প্রকৌশলী সাধারণ কেউ নয়, অত্যন্ত তীক্ষ্ণধার মেধাবী, অসাধারণ একজন প্রকৌশলীর বুদ্ধির দীপ্তি তার ভেতরে দেখতে পারি। আবার মৌমাছির কাজের ধরন দেখে একজন তীক্ষ্ণধী ডাক্তারকে কল্পনা করতে পারি। মৌমাছি মধু সংগ্রহ করে ফুলের রস থেকে। মধুর ভেতর মহাকৌশলী বিজ্ঞানময় আল্লাহ তাআলা মানুষের জন্যে রেখেছেন সুস্থতা। মৌমাছির জীবনযাপন প্রণালী দেখলে দিশাহারা হয়ে যেতে হয়। বাসা তৈরির কৌশলে, সেখানে থাকার নিয়ম শৃঙ্খলায়, পরিকল্পনায়, নিজেদের নিরাপত্তা ব্যবস্থায়, ফুল থেকে রস সংগ্রহ করায়, সবখানে তাদের শৈল্পিক নৈপুণ্য ও বুদ্ধির ছটা দেখতে পাওয়া যায়। তারা কোথায় শিখল এই লেখাপড়া? আল্লাহ রব্বুল আলামিনের পাঠশালায়। ফুলের খোঁজে বের হয় মৌমাছি, রস সংগ্রহ করে ফুলের বুক থেকে, ফিরে আসে বাসায়, বাসা থেকে বের হওয়া আর মধু সংগ্রহ করে ফিরে আসা, এই তার কাজ। আধ কেজি মধু জোগাড় করতে একটা মৌমাছির কম করে হলেও 50,000 মাইল পাড়ি দিতে হয়। দূর দূরান্তে ছুটে চলে মৌমাছিরা মধু জোগাড় করতে। অনেক দূরের পথ পাড়ি দেয়, কিন্তু তারা পথ হারায় না, গতিপথও তারা ভুল করে না। এক আশ্চর্য ব্যবস্থাপনা কায়েম করেছেন আল্লাহ তাআলা এদের ভেতর। ফুল খোঁজে মৌমাছি, পেয়েও যায় এক সময়, হয়তো তখন সে বাসা থেকে অনেক দূরে। ওখান থেকে ইথারের মাধ্যমে বাতাসের ঢেউয়ে ভেসে আসে তার খবর, চলে আসে বাসায় মৌমাছির কাছে। মৌমাছির মাথার উপর রয়েছে দুটো সরু শুঁড়, ওটা কাজ করে অ্যান্টিনার মতো। ও দুটোই খবর পাঠানোর কাজে সহায়তা করে। ফ্যাক্স, দূরালাপন বা টেলেক্স, এসব বিজ্ঞানের নতুন আবিষ্কার হিসেবে ধরা হয়, আর তা নিয়ে কৃতিত্ব ফলানো হয়। আসলে এতে কৃতিত্বের কিছুই নেই। এসব তো অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে প্রকৃতির বিভিন্ন ব্যবস্থাপনার মাঝে। হাজার বছর আগে থেকে মৌমাছিরা এসব পদ্ধতি ব্যবহার করছে। যা হোক, মৌমাছি তার শুঁড় দুটো অ্যান্টেনা স্বরূপ নাড়াতে থাকে। তারা একটু হয়তো গাইল, একটু নাচল, ওদিকে খবর পৌঁছে গেল বাসায়। সেখানে আলাদা ব্যবস্থা রয়েছে সংবাদ সংগ্রহের, তাতে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। ঠিক ঠিক মতোই ভেসে আসছে খবর।
মধু পাওয়া গেছে, তোমরা এসো। এই খবরের ওপর নির্ভর করে রানী মৌমাছির নির্দেশে সহযোগী মশারা উড়াল দিল বন্ধুর ঠিকানায়। মাইলের পর মাইল পাড়ি দিয়ে ঠিক পৌঁছে যায় তারা। ওখানে জোগাড় করে মধু ফেরার পথে যাতে পথ না হারায় সেজন্য রয়েছে অভিনব ব্যবস্থা। বাসা থেকে পাঠানো হচ্ছে সংকেত, সময় মতো। ঠিক কত মাইল দূরে আছো তুমি, এখন পূবে না পশ্চিমে, এবার যাচ্ছ উত্তরে বা দক্ষিণে, বাসা তোমার এদিকে। এমন সব দিক নির্দেশনার মাঝ দিয়ে বাসায় পৌঁছে যায়। সামান্য একটা ঠিকানা খুঁজে পেতে আমাদের লেগে যায় ঘন্টার পর ঘন্টা। ঠিকানা হারিয়ে ফেলি তো বারবার অন্যকে জিজ্ঞেস করতে হয়, ভাই এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? আমি লন্ডনে বারবার গিয়েছি, বারবারে হারিয়ে ফেলি রাস্তা, একবার এদিক একবার ওদিক। এভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। শেষমেশ অবশ্য পৌঁছে যায়। কিন্তু মৌমাছিরা কোনোদিন তাদের যাত্রাপথ ভোলে না, হারিয়ে ফেলে না। সংগ্রহ হলো ফুলের রস, শেষ হলো ঘরে ফেরার পালা। এবার চলবে পরীক্ষা নিরীক্ষা, যেন দুর্গন্ধ বা রুগ্ন ফুল থেকে রস সংগ্রহে না আসে। কিছু মৌমাছি ঘরের চারদিকে পাহারা দেয়। এরা হচ্ছে অধ্যাপক বা বিশেষজ্ঞ। রস জোগাড় হবার আগে তারা পরীক্ষা করবে। চিকিৎসক মৌমাছিরা দূষিত বা বিষাক্ত মধু সংগ্রহকারী মৌমাছি দেখেই টের পেয়ে যায়। তারা চমকে ওঠে, সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে দূষিত মধু সংগ্রহকারীর ওপর। তারা ডানা ছিঁড়ে ফেলে, তাকে মেরে নিচে ফেলে দেয়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মৌচাকের নিচে ডানা ছেঁড়া মৌমাছি। এ জ্ঞান কে শেখালো ওদের? আল্লাহ রব্বুল আলামিন। আবার দেখুন, মশার মনে জাগিয়ে দিয়েছেন রক্ত খাবার তৃষ্ণা। তাদের জানিয়ে দিয়েছেন রক্ত তাদের খাদ্য। সেই রক্ত চুষে নেয়ার জন্য তিনি তাদেরকে দয়া করে একটি শূন্য গর্ভ তীক্ষ্ণ ও সূক্ষ্ম সুর দিয়েছেন। মশা তার সেই সূক্ষ্ম সুর মানব দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্ত শুষে নেয়। এই ক্ষুদ্র প্রাণীটির ওপর আল্লাহ তাআলার আরও একটি অনুগ্রহ এই যে তিনি এদের দুটো হালকা পাতলা পাখা দিয়েছেন আত্মরক্ষার জন্যে। মানুষ তাকে ধরার বা মারার চেষ্টা করা মাত্র সে টের পেয়ে যায়, পলকে পাখায় ভর দিয়ে উড়ে পালায়, ফের ঘুরে আসে একটা চক্কর দিয়েই। মশার যদি বুদ্ধি ও ভাষাজ্ঞান থাকত তো এমন দয়ালু সৃষ্টিকর্তার করুণার জন্যে এত কৃতজ্ঞতা প্রকাশ করত যে তা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত। মশার ভাষা নেই, তাই তার কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসার কথা আমরা বুঝতে পারি না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠের ভাষা বোঝো না। জীবজন্তু অসংখ্য, তাদের বিচিত্র সৃষ্টি এবং আশ্চর্য জীবনযাপনের শেষ নেই। সব জীব জানোয়ার তো দূরের কথা, একটি প্রাণীর বা একটা আশ্চর্যময় ঘটনার ঠিক জ্ঞান লাভ করা ও আলোচনা করা অসম্ভব। আপনি কি বলতে পারেন এই অসংখ্য জীব জানোয়ার, ইতর প্রাণী, এমন বিচিত্র আকৃতি, মনোহর মূর্তি, সুডোল অঙ্গ প্রত্যঙ্গ ও সুদৃশ্য গঠন কেমন করে অস্তিত্ব পেল? এরা কি নিজেরা এমন আশ্চর্য আকারে সৃষ্টি হয়েছে, না আমরা ওদের এমন সুকৌশলে সৃষ্টি করেছি? এ দুটো জিজ্ঞাসার উত্তর খুঁজলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম ক্ষমতার পরিচয় লাভ করতে পারি। কিন্তু মানুষ নিতান্তই উদাসীন ও অলস। সুবহানাল্লাহ, কি অপূর্ব তার মহিমা, কি অসীম তার ক্ষমতা। যেসব চোখ দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যের দিকে চোখ রাখে না, তিনি তো ইচ্ছা করলে তাদের অন্ধ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন না। তিনি শুধু এমন করেন যে তারা চোখ থেকেও দেখে না। সংসারে এমন অনেক লোক আছে যারা বাইরের চোখ দিয়ে দেখে বটে, কিন্তু অন্তরের চোখের সাহায্যে গভীর দৃষ্টিপাতের মাধ্যমে উপদেশ নেয় না। তারা শোনে কিন্তু বধির, শোনা থেকে শিক্ষা নেয় না, বরং জীব জানোয়ারের মতো কেবল একটি শব্দ শোনে, বাক্যটির আওয়াজ শোনে মাত্র, তা থেকে নীতি উদ্ধার করে না, মাথা খাটিয়ে ঘটনা থেকে কোনো উপদেশ গ্রহণ করে না। গোটা সৃষ্টি জগতের প্রতিটি পদার্থ, তার প্রতিটি কণায় মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার, দয়ার, মমতার আর মহিমার যে বিচ্ছুরণ ফুটে বেরোচ্ছে তা দেখার। যে নিদর্শন লেখা রয়েছে তা পড়ার
আর যে গুণগান ও প্রশংসা কীর্তন চলছে তা শোনার সময়, অবকাশ ও অনুভব শক্তি আজ আর আমাদের নেই। একটা পিপিলিকার ডিম অতি সূক্ষ্ম পদার্থ, ধূলিকণার মতো। একটু গভীরভাবে তার দিকে চোখ ফেললে, একটু কান পেতে শুনলে আমরা শুনতে পাব সে বলছে, ওহে উদাসীন মানব, কোনো চিত্রকার যদি দেয়ালে বা ক্যানভাসে একটা ছবি বা নকশা আঁকে, তোমরা তার শিল্প নৈপুণ্য ও দক্ষতা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যাও। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে আলোচনা করতে থাকো, শত মুখে তার প্রশংসা করতে থাকো, কিন্তু কই আমার মহান দয়ালু প্রভু পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো সৃষ্টি দেখে তার প্রশংসায় তো মত্ত হতে দেখি না? এসো আমার কাছে, এসো, আমাকে দেখো। আমার মাঝে তুমি সৃষ্টিকর্তার অপার মহিমা, চিত্র চাতুর্য আর শিল্প নৈপুণ্য দেখতে পাবে। দেখো, আমি একটা বালির কণার চেয়ে বড় নই। অনাদি অনন্ত মহাশক্তিমান শিল্পে তার লীলা খেলা আমার মাঝে দিয়ে শুরু করবেন। আমার থেকে পিপিলিকা সৃষ্টি করবেন। ভেবে দেখো, এত ছোট আমাকে কত অংশে ভাগ করবেন। এক অংশ থেকে তৈরি করবেন হৃৎপিণ্ড, অন্য অংশ থেকে সৃষ্টি হবে মাথা, হাত, পা ও অঙ্গ প্রত্যঙ্গ। আবার দেখো, আমার ছোট মাথাটির মাঝে ও মস্তিষ্কের ভেতর বেশ কটা কামরা ও ভাণ্ডার ভাগ করবেন। মস্তিষ্কের একটা কামরায় স্বাদ শক্তি, অন্যটাতে ঘ্রাণ, আরেকটিতে শোনার শক্তি। এভাবে এক একটা কামরায় আলাদা ক্ষমতা ও শক্তির সৃষ্টি করবেন। আমার মস্তিষ্কের বাইরের দিকে কয়েকটা পেয়ালার মতো গর্ত সৃষ্টি করে তাদের উপর অভাবনীয়ভাবে নানা ধরনের নকশা এঁকে দেবেন। তার সাথে আবার এই মাথার মাঝেও নাক, মুখ, গহ্বর তৈরি করে খাবার পাঠানোর জন্যে গলদানি বা পথ তৈরি করবেন। আমার এই ক্ষুদ্র কলেবর থেকেই দেহের বাইরে হাত, পা আর অঙ্গ প্রত্যঙ্গ বের করবেন। আমার পেটের ভেতর এমন সব কামরা তৈরি করবেন যাদের একটাতে খাবার জমা হবে, আরেকটা কামরায় হজম হবে, আবার অন্য একটা পথ দিয়ে খাবারের অসার অংশটুকু বের হয়ে যাবে। পেটের ভেতর এসব কর্মকাণ্ডের জন্য আলাদা আলাদা ধরনের যন্ত্রপাতি তৈরি করবেন। আমার দেহের ভেতরে ও বাইরে এত ধরনের জিনিস সংযোজিত হবার পরও আমার গঠন খুব হালকা ও আমার গতি খুব দ্রুত। আরও ভালো করে দেখলে বোঝা যাবে যে আমার দেহটিকে 3 ভাগে তৈরি করে বিশেষ নিপুণতার সাথে এক খণ্ডকে অন্য খণ্ডের সাথে জুড়ে দেবেন। চৌকিদারের মতো আমার কোমরেও দাসত্বের পেট বেঁধে দেবেন। তার কালো পোশাকের মতো আমার গায়েও কালো উর্দি চড়িয়ে দেবেন। তারপর হে মানুষ, আমার গঠন ও সৃষ্টি পূর্ণ হলে যে দুনিয়াকে তুমি শুধু তোমার নিজের সম্পত্তি মনে করেছ, সেখানে বিশ্বস্রষ্টা আল্লাহ পাক আমাকে প্রকাশ করবেন। তুমি যেসব জিনিসকে কেবলমাত্র তোমারই ভোগের জন্যে বলে ধারণা করেছ, সেসব নিয়ামতের মাঝে তোমার মতো আমিও চলাফেরা ও ভোগ করতে থাকব। তোমরা মনে করে থাকো পৃথিবীর যাবতীয় জীবজন্তু ও সব ধরনের জিনিস শুধু তোমাদেরই সেবার জন্যে সৃষ্টি হয়েছে, কিন্তু আমি দেখতে পাব আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আমার সেবক ও খাদেম নিযুক্ত করেছেন। তোমরা দিন রাত অক্লান্ত মেহনত করে ক্ষেত নিড়াবে, বীজ ছড়াবে, পানি সেচ করে জমিনকে উর্বর করবে, গম, ধান, নানান ধরনের তরিতরকারি তৈরি করবে, শাকসবজি ফলাবে, সেগুলোকে ঠিক সময় মতো কেটে, শুকিয়ে, ভেঙে তার শ্বাস দিয়ে যে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখবে। এবার দয়াময় প্রতিপালক আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাসকে জানিয়ে দেবে কোথায় রেখেছ তুমি ওগুলো। আমি মাটির নিচে আমার গর্তের মূল ঠিকানায় পৌঁছে যাব। তারপর তোমার দীর্ঘদিনের মাথার ঘাম পায়ে ফেলা সঞ্চিত শস্য আমি সামান্য মেহনতে দখল করে নেব। 1 বছরেরও বেশি সময়ের খাবার নিয়ে কেটে পড়ব খুব অল্প সময়ে। তুমি সঞ্চয় করলে তা নানাভাবে অনেক অপচয় হবার ভয় রয়েছে, কিন্তু আমি এমন সুরক্ষিত ও নিরাপদ জায়গায় সতর্কতার সাথে জমিয়ে রাখব যে তার সামান্য শস্যও নষ্ট হবে না। আবার দেখো, আমাদের সংগৃহীত শস্য শুকোবার দরকার হলে খোলা মাঠে জমিনের উপর ছড়িয়ে রেখে দেব। ওদিকে বৃষ্টি আসার আগেই তার আগমনী বার্তা
দয়াময় প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিবেন। আমরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ওই শস্যকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সেখানে বৃষ্টির পানি পৌঁছতে পারবে না, আমাদের সংরক্ষিত ফসলও নষ্ট হবে না। কিন্তু হে মানুষ, তোমরা এতই অজ্ঞ যে যদি মাঠে শস্য জড়ো করে রেখে দাও, ঠিক তখনই বৃষ্টি বা ঢলের পানি এসে পড়ে, তবে তোমরা তা থেকে ফসলকে রক্ষা করতে পারো না। কারণ বৃষ্টি বা ঢলের পানির আসার খবর তোমরা আগে জানতে পারো না। আচমকায় আসে পানি, শস্য নিয়ে যায় ভাসিয়ে, কিছুই করার থাকে না তোমাদের। কাজেই আমি সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা কেমন করে প্রকাশ করব, যিনি আমাদের এমন সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যিনি একটি তুচ্ছ বালুকণার মতো ডিম থেকে এমন সুন্দর ক্ষিপ্র ও চতুর পিঁপড়া তৈরি করেছেন, আর তোমাদের মতো এমন শ্রেষ্ঠ জীবকে এত জ্ঞান গরিমা দেওয়ার পরও আমাদের মতো সামান্য প্রাণীর সেবক করে দিয়েছেন। কেমন করে তার শুকরিয়া আদায় করব? কি ধরনের গুণগান তার জন্যে গাইব? তার মহিমা কোন ভাষায় প্রকাশ করব? ছোট বড়, লম্বা ও বেঁটে প্রাণীদের মাঝে এমন কেউ নেই যে এভাবে আপন ভাষায় মহান সৃষ্টিকর্তার অপার মহিমা ও অসীম প্রতাপের প্রশংসা কীর্তন না করে। শুধু প্রাণীরা কেন, প্রত্যেক লতাপাতা, এমনকি জড় পদার্থ, বিশালাকার পর্বতমালা থেকে শুরু করে ছোট ছোট বালুকণা পর্যন্ত বিশ্বপ্রভুর তসবিহ পাঠ করছে, প্রশংসা বর্ণনা করছে, স্তবস্তুতি গাইছে। কিন্তু অন্য মনস্ক ও মহাচ্ছন্ন মানুষ তা শুনতে পায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম আনিস সামি'i লামা'যুলুন, নিশ্চয়ই তারা সৃষ্ট পদার্থসমূহের তসবিহ শোনা থেকে আনমনা বা অচেতন রয়েছে। আহ, আফসোস! আহা, দয়াময়ের দয়া তার সৃষ্টিতে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছে, আমরা তা দেখেও দেখি না, বুঝেও বুঝি না। এবার দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের অপার মহিমার প্রকাশ মহাসমুদ্রের কলল ধারা সম্পর্কে আলোচনা করব। একটা মহাসাগর সমগ্র ভূমণ্ডলকে চার দিক থেকে ঘিরে রেখেছে। সাগর, উপসাগর, নদ নদী, এসব থেকে বের হওয়া শাখা প্রশাখা, এদেরই আলাদা আলাদা অংশ। সেই মহাসাগরের মাঝখানে স্থলভাগের দৃষ্টান্ত ঠিক তেমন যেন জমিনের ওপর মাঝে মাঝে কতগুলো আস্তাবল। পৃথিবীর জল যেমন স্থলের চেয়ে আয়তনে বড়, তেমনি জলভাগের সৃষ্টি নৈপুণ্য, তার মাঝে বিচিত্র ব্যাপার আর বিস্ময়কর জিনিসগুলো স্থলের চেয়ে বেশি। এর কারণ এই যে যত ধরনের জীব জানোয়ার ও অন্যান্য জিনিস মাটিতে আছে, তাদের উপমা জলের ভেতর তো রয়েছেই, তাছাড়াও এমন কিছু বিশেষ ধরনের জীব জানোয়ার সেখানে রয়েছে যার নজির স্থলে নেই। সেই জলজ জানোয়ার ও জিনিসগুলোর আকার ও আকৃতি আলাদা, কিন্তু জলজ প্রাণী এত ছোট যে খালি চোখে দেখাই যায় না। আবার কিছু জানোয়ার এত বিশাল যে সামুদ্রিক জাহাজ তার পিঠে ঠেকলে আরোহীরা মনে করে চড়াই ঠেকেছে, যাত্রীরা স্থল মনে করে তার উপর নেমে পড়ে, চলাফেরা করে, ছুটোছুটি করে, এমনকি রান্নার কাজও শুরু করে দেয়। হঠাৎ একদিন নড়ে ওঠে দ্বীপ, বিস্ময়ের ঘোর কেটে যেতেই শুরু করে ছোটাছুটি। প্রাণ ভয়ে ভীত আতঙ্কিত মানুষ সাগরের জলে তোলপাড় তুলে অদৃশ্য হয়ে যায় বিশাল জলজ প্রাণী। এসব নিয়ে রচনা হয়েছে অনেক বইপত্র, তার বিবরণ এত অল্প সময় দেয়া সম্ভব নয়। ভেবে দেখুন তো, সুনিপুণ স্রষ্টা আল্লাহ তাআলা সাগরের তলে একরকম জীবন সৃষ্টি করেছেন। তাদের ওপরের খোলসকে ঝিনুক বলে। আল্লাহ তাআলা তার মনে কখন বৃষ্টি হবে তার সময় বোঝার জ্ঞান দিয়েছেন। বৃষ্টিবিন্দু পেটে ধারণ করে নেবার জন্যে তার মনের মাঝে সংবাদ দিয়ে দেন। বৃষ্টি শুরু হবে অনুভব করতে পারলেই ওরা সমুদ্রের লোনা পানির গভীর তলা থেকে সাগরের কিনারে এসে হাজির হয়। বৃষ্টির মিষ্টি পানি বিন্দু পেটের ভেতর নেবার জন্যে উপরের দিকে মুখ খুলে পড়ে থাকে। কয়েক বিন্দু মিষ্টি পানি তার পেটে পড়লেই মুখ বন্ধ করে ফেলে। সেই বৃষ্টিবিন্দুকে শুক্রের মতো গর্ভে ধারণ করে মায়ের মতো সযত্নে রক্ষা করে। ঝিনুকের ভেতরে সেই বৃষ্টিবিন্দুকেই আল্লাহ তাআলা অবশেষে মহামূল্যবান মুক্তায় পরিণত করেন। অবশ্য ঝিনুকের পেটে বৃষ্টিবিন্দু পরিণত হতে অনেক সময় নেয়। তাদের কোনোটা ছোট, কোনোটি বড়।
সমুদ্রের অতল তলায় ডুবুরি নামিয়ে সেই মুক্ত আহরণ করা হয়। তা দিয়ে তৈরি নানা ধরনের অলঙ্কার শরীরের শোভা বাড়ায়। তৈরি হয় সুখ শান্তির নানা উপকরণ। মহান আল্লাহ রব্বুল আলামিন লাল রঙের পাথর দিয়ে সাগরের তলায় তৈরি করেন বৃক্ষ। আসলে এই গাছটি কোনো উদ্ভিদ নয়, তবে তার আকৃতি ও প্রকৃতি বৃক্ষের মতোই। এই পাথরে গাছটি আসলে মারজান বা প্রবাল। ওই প্রবাল বৃক্ষ থেকে ছড়ে দেয়া এক ধরনের ফেনাকে বলে আম্বর। ঢেউয়ের মাথায় বয়ে আসে এই ফেনা জমা হয় তীরে। সাগরের বুকে চলে জাহাজ ও নৌকা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন বুদ্ধি, তারই জোরে সে শিখেছে জাহাজ ও নৌকা তৈরির কৌশল। মাল আসবাব ও যাত্রীদের নিয়ে সে ভেসে থাকে পানির ওপর। কত সুন্দর! ওদিকে মাঝি মাল্লাকে বুদ্ধি দিয়েছেন, তার সাহায্যে অনুকূল ও প্রতিকূল বায়ু চিনে বিভিন্ন দিকে নৌকা চালিয়ে নিতে পারে। তিনি তৈরি করে দিয়েছেন তারা আকাশের বুকে। নক্ষত্রের পরিচয় শিখিয়েছেন মানুষকে। মহান সমুদ্রের কূল নেই, চারদিকে শুধু পানি আর পানি। এমন সময় নাবিক দিক চিনে নেয় নক্ষত্র দেখে, সঠিক পথে চালিয়ে নেয় নৌকা। এটা সবচেয়ে বেশি বিস্ময়কর ব্যাপার। এবার আসি পানির আকৃতি ও অবস্থার দিকে। বিস্ময়ে হতবাক হতে হয়। পানি তরল ও স্বচ্ছ, অংশগুলো জোড়া, পরস্পর মিলিত। পানির আরেক নাম জীবন। মানুষ যখন পিপাসার্ত হয়ে একটু পানির মুখাপেক্ষী হয়, ঠিক তখন যদি কোথাও পানি খুঁজে না পাওয়া যায়, তো সেই মুহূর্তে একটু পানির জন্যে সব কিছু বিলিয়ে দিতেও দ্বিধা করে না। আবার দেখুন, যদি এক অঞ্জলি পরিমাণ পানি মূত্রাশয়ের ভেতর আটকে যায়, তা বের করে ফেলার জন্যে হাতের সব ধন দৌলত খরচ করে ফেলতে তৈরি হয়ে যায়। মোট কথা, পানি ও সমুদ্রের অবাক করা ও বিচিত্র ব্যাপারের সীমা নেই। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তখন কে তোমাদের দেবে পানির স্রোতধারা? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম ইনকিদুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। তাদের জন্যে একটি নিদর্শন এই যে, আমি তাদের সন্তান সন্ততি বোঝাই নৌকায় চড়িয়েছি। তাদের জন্যে নৌকার মতো বাহন সৃষ্টি করেছে, যাতে আরোহণ করে। আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি। তখন তাদের জন্যে কোনো সাহায্যকারী নেই এবং মুক্তিও পাবে না। বায়ুমণ্ডলও একটি ঢেউয়ের সমুদ্র বিশেষ। সাগরের কলল ধারার মতো বয়ে যাচ্ছে অবিরাম। বাতাস সূক্ষ্ম পদার্থ যে তাকে দেখতে পাওয়া যায় না, আবার এমন স্বচ্ছ যে তার ভেতর দিয়ে অপর থেকে কোনো বস্তুকে দেখতে কোনো অসুবিধা নেই। সেই বায়ু সারাক্ষণ আমাদের প্রাণের কারণ। পানাহার আমাদের দেহের খোরাক। দেহ রক্ষার জন্যে দিনে একবার মাত্র খাবার খেলেও আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু যদি সামান্য সময়ের জন্যে আমরা বাতাস গ্রহণ করতে না পারি বা প্রাণের খাদ্য বাতাস ভেতরে না ঢোকে, তো আমরা বাঁচতে পারি না। মুহূর্তের জন্যেও আমরা তার চিন্তা করি না। বাতাসের আরেকটা গুণ হচ্ছে এই যে, তার প্রভাবে সমুদ্রের জাহাজ ও নৌকাগুলো পানির ওপর ভেসে রয়েছে, ডুবতে পারে না। আসমান তো অনেক বড় কথা, বায়ুমণ্ডলের কথা যদি আমরা চিন্তা করি, এই সূক্ষ্ম ও হালকা বায়ু স্তরের মাঝে বাতাসের সাহায্যে মহান শিল্পে আল্লাহ তাআলা কত বিচিত্র পদার্থ সৃষ্টি করেছেন। মেঘ, বৃষ্টি, বজ্রনিনাদ, বিদ্যুৎ, শিলা, তুষার, এসব এই বাতাসের মাঝ থেকে তৈরি হয়। জলভরা মেঘমালাকে দেখুন, হালকা সূক্ষ্ম বাতাসের মধ্যেই তা হঠাৎ তৈরি হয়। সাগর, নদ নদী থেকে জলীয় বাম্প শুষে নিয়ে বাতাস থেকে উপরের দিকে উঠিয়ে দিলেই তা মেঘের আকারে রূপ নেয়। তাছাড়া রোদের তেজের জন্যে পাহাড় পর্বত থেকে বাম্প উপরের দিকে উঠে যায়। ফের বাতাসের জলীয় উপাদান থেকেও বাম্পের জন্ম হয়। এসব বাম্প উপরে উঠে মেঘ রাশি সৃষ্টি হয়। আর যেসব দেশ বা জমিন পাহাড় পর্বত বা সাগর থেকে অনেক দূরে, বাতাস মেঘ রাশিকে
সেদিকে নিয়ে যায়। মেঘ থেকে বিন্দু বিন্দু বৃষ্টি ওই জমিনে পড়তে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো সোজাসুজি জমিনের উপর পড়ে। বৃষ্টি সেই ফোঁটা জমিনের যেখানে পড়া আল্লাহ রব্বুল আলামিনের বিধানে লেখা রয়েছে, ঠিক সেই ফোঁটা সেখানেই পড়ে। যে পোকা বা কীট পিপাসায় কাতর হয়ে রয়েছে, তার তৃষ্ণা মেটানোর জন্যে বৃষ্টিবিন্দু ঠিক তার উপরে পড়ে, সে মেটায় পিপাসা। এভাবে যে উদ্ভিদ পানির অভাবে শুকিয়ে যাচ্ছিল, সে নির্ধারিত বৃষ্টিবিন্দুর ছোঁয়া পেয়ে সতেজ হয়ে ওঠে। শস্য বীজ পানি পরশে পরিপুষ্ট হয়ে ওঠে। গাছের যে শাখায় রসের অভাবে ফলটি শুকিয়ে যাচ্ছে, তার জন্যে নির্ধারিত হয়েছে কফোটা। ঠিক সময়ে গাছের গোড়ায় তা পড়ে যায়, মাটি শুষে নেয় তা। গাছের নিচে শিকড়, তা থেকে শিরাগুলো যা চুলের চেয়ে চিকন, ওই বৃষ্টির পানি শুষে নিয়ে প্রায় শুকনো ফলটি পর্যন্ত পৌঁছে দেয়। সরস ও তাজা হয়ে ওঠে ফলটি। হায় মানুষ, আমরা শুধু লোভীর মতো সেই ফল খেয়ে নেই। সুস্বাদু ফলের রসে আমাদের মুখ ভরে ওঠে, আমরা আনন্দিত তৃপ্ত হই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তা আমাদের কাছে পৌঁছে দিলেন সে নিয়ে কখনো মাথা ঘামাই না। এই যে পানি, কি সেটা? জগতের সব মানুষ, সব জিন আর গোটা সৃষ্টি মিলে তৈরি করুক তো এক ফোঁটা পানি, পারবে? আর ডাকুন আপনাদের সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞানীদের, পারবে? প্রতিটি বৃষ্টিবিন্দুর ওপর লেখা আছে যে এটা অমুক জায়গায় পড়ে অমুক ব্যক্তির বা বান্দার রিজিক তৈরি হবে। দুনিয়ার সমস্ত মানুষ ও সৃষ্ট জীব একসাথে মিলে যদি বৃষ্টি ফোঁটার সংখ্যা গুনতে চায়, পারবে না, অসম্ভব। বৃষ্টির পানি যদি ফোঁটায় ফোঁটায় না পড়ে একেবারে সব পানি পড়ে যেত, সেক্ষেত্রে উদ্ভিদগুলো নিজেদের দরকার মতো অল্প অল্প করে পানি পেতে পারত না, সেগুলোর বিশেষ ক্ষতি হয়ে যেত। সৃষ্টির প্রতিটি জিনিস কতটা রহস্যময় তার বর্ণনা দেওয়া আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়। সত্যি অবাক হতে হয় আকাশের আশ্চর্য রূপ দেখে। অবুঝ মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, অবাক করার জন্য আল্লাহ তাআলা আকাশ রাজ্যকে সাজিয়েছেন অনন্ত নক্ষত্র বিথি দিয়ে। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। অসংখ্য তারা দিয়ে তৈরি আকাশ, কোটি কোটি তারা। শুধু মিল্কি ওয়েতে রয়েছে 10,000 কোটি তারা। সংখ্যায় অনেক, কিন্তু চেহারা আকারে তাদের কোনো মিল নেই। কোনোটি লাল, কোনোটি সাদা, আবার কোনোটা পারদের মতো, কেউ ছোট, কোনোটা বড়। রাত্রির আকাশের দিকে দেখুন, একদল তারা এক হয়ে আকার ধারণ করেছে নানান মূর্তির। কোনো গুচ্ছের আকার বকরির মতো, কোনোটা বলদের, কোনোটা বৃশ্চিকের মতো। ভালো করে দেখলে আরও অনেক ধরনের আকৃতি খুঁজে পাওয়া যায়। জানা যায় যে দুনিয়াতে যত ধরনের পদার্থ রয়েছে তার হুবহু মূর্তি তারার গুচ্ছ দিয়ে আকাশে এঁকেছেন মহান রব্বুল আলামিন। এবার আসুন তারাদের নানা ধরনের গতিবিধি আর ঘোরাফেরার ব্যাপারটিতে। কোনো তারা গোটা আকাশ রাজ্যে 1 মাসে একবার ঘুরে আসে, কিছু 1 বছরে, কিছু 12 বছরে, আবার কিছু 30 বছরে সারা আকাশ ভুবন প্রদক্ষিণ করে। অন্যদিকে এমন কিছু তারা আছে যারা এত ধীরে আর আস্তে চলে যে মনে হয় চিরকাল একই জায়গায় স্থির হয়ে রয়েছে। যদি আকাশ চিরস্থায়ী হতো আর মহাপ্রলয় বা কিয়ামত না ঘটত, তাহলে 30,000 বছরে একবার ওই তারাগুলো হয়তো আকাশপথ পাড়ি দিত। আবার দেখুন পৃথিবীর আকার কত বড়, কোনো মানুষের তার সীমা পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। ওদিকে এই দুনিয়ার চেয়ে সূর্য প্রায় 160 গুণ বড়। এতে আমরা সহজেই আন্দাজ করতে পারি যে সূর্য কতটুকু দূরে। এই দুনিয়ার থেকে তাকে একটা থালার মতো ছোট্ট দেখায়। সূর্যের দেহ এত বড়, কিন্তু তার গতি কত ক্ষিপ্র। তার দেহচক্রটি
চক্রবাল ঘুরে আসতে আধা ঘন্টা সময় লাগে মাত্র। কিন্তু এতটুকু সময়ের মাঝে আসমানের পথে দুনিয়ার মোট দূরত্বের 160 ভাগ পথ পাড়ি দেয়। সেজন্যই একদিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, সূর্য কি ডুবে গেল? লা, নাম, অর্থাৎ না, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, এ আবার কেমন কথা? জিবরাইল আমিন বললেন, না হ্যাঁ বলতে যতক্ষণ সময় লেগেছে ততটুকু সময়ের মধ্যে সূর্য 500 বছরের পথ পাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। আকাশে এমন তারাও রয়েছে যা পৃথিবীর চেয়ে 1000 গুণ বড়, তবুও তাদের অনেককে চোখে দেখা যায় না। সুবিশাল আকাশ জুড়ে রয়েছে হাজার লক্ষ কোটি তারা। এক একটা তারা গ্রহ উপগ্রহের মাঝে আলাদা কৌশল, গঠন প্রণালী ও রহস্য লুকিয়ে রয়েছে। প্রত্যেকের স্থিতি, গতি, প্রত্যাবর্তন, উদয় অস্ত আর মধ্য আকাশে অবস্থান সব কিছুর মধ্যে রয়েছে গভীর কৌশল আর আলাদা জ্ঞান। অন্য সব গ্রহ উপগ্রহের অবস্থিতির রহস্য ঠিকমতো বোঝা না গেলেও সূর্যের গতিবিধি, তার রহস্য বেশ প্রকাশ্য ও স্পষ্ট। মহাকৌশলময় আল্লাহ তাআলা তার গতিপথকে কক্ষপথ ঘেঁষা আকাশের সাথে আকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সেজন্যে কোনো ঋতুতে সূর্য আমাদের মাথার ওপর মধ্য আকাশ দিয়ে চলে যায়, অন্য ঋতুতে এদিকে ওদিকে কিছু হেলে যায়। তাতে কোনো সময় মারাত্মক ঠান্ডা, আবার কখনো ভীষণ গরম পড়ে। একসময় শীত গরমের ভারসাম্য থাকে। সূর্যের গতিপথের পরিবর্তনের কারণেই শীত গরম ঋতুর পরিবর্তন হয়। সেজন্যই এক এক ঋতুতে দিন রাত ছোট বড় হয়। এই সূর্য সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে জওহার নামে একটা পদার্থকে চোখের সামনে আনলেন। জওহার মহামূল্যবান পাথর বা মূল পদার্থ। তিনি ওই পদার্থে চোখের অনন্ত ক্ষমতা ও প্রতাপের দৃষ্টি ফেললেন। জওহার কাঁপতে শুরু করল, ফাটল ধরল তার গায়ে। জওহার ভাঙতে শুরু করল, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ সে পানি ছিটালো, গলে যেতে লাগলো নিরেট পাথর। পানির ফোঁয়ারা উঠল, পানি কেঁপে উঠল আল্লাহর ভয়ে। সে পালাতে চায় দূরে কোথাও। আল্লাহর দৃষ্টির প্রভাব তার সহ্য হয় না। তার বিভয় সে দিশাহারা হয়ে পড়ে। পালানোর ইচ্ছা জাগতেই তার শরীরে ঢেউ জাগে ছোট ছোট বুদবুদের মতো। তারপর পানির বিশাল পাহাড়ের আকার নিয়ে সে আল্লাহ তাআলার প্রবল প্রতাপশীত দৃষ্টির সামনে থেকে পালানোর জন্যে ছুটতে থাকে দিক বিদিক। দুনিয়ার এক দিক থেকে আরেক দিকে ছুটে যায় ঢেউমালা। এবার আল্লাহ তাআলা তার অনন্ত অনুগ্রহ ও দয়ার দৃষ্টি ফেললেন ছুটতে থাকা পানির রাশির ওপর। তাতে সমস্ত পানির অর্ধেক জমাট বেঁধে যায়। এই জমাট অংশ 7টি স্তরে ভাগ হয়ে যায়। প্রথম স্তরটি আরশ, তার দিকে দৃষ্টি ফেলতেই উপর দিকে উঠতে থাকে, সুপ্রতিষ্ঠিত হয় 7 আসমানের ওপর। তখনও ভয়ে কাঁপছে আরশ। দয়ালু আল্লাহ তাআলা তাতে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থির হলো আকাশ মহল। এরপর সুপ্রতিষ্ঠিত হলো 7 আসমান, প্রতিষ্ঠিত হলো সপ্ত জমিন। অবশিষ্ট পানির অংশটুকু এখনো কাঁপছে, কাঁপতে কাঁপতে ছুটছে দিক বিদিক দিশাহারা। আটলান্টিক মহাসাগরের উর্মিমালা ছুটে চলেছে আল্লাহর ভয়ে ভীত হয়ে। প্রশান্ত মহাসমুদ্রের শান্ত ঢেউগুলো এখনো কাঁপছে পরাক্রান্ত প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। ভূমধ্য সাগর, আরব সাগর, ভারত সাগর, মৃত সাগর, লোহিত সাগর, নীল নদ,
দজলা, ফোরাত, নায়াগ্রা, আমাজন, গঙ্গা, করতোয়া, মহানন্দা, পুনর্ভবা, পদ্মা ও মেঘনার পানি আজও ছুটে চলেছে এদিক থেকে আরেক দিকে। আল্লাহর ভয়ে ভীত হয়ে কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা, আর আরশ ছিল পানির ওপর। তারপর সেই পানিতে ওঠে প্রচণ্ড উর্মি, স্রোতের ঘূর্ণি সংঘাতে আর উচ্ছ্বাসে তৈরি হয় বাম্প। তা দিয়ে ধীরে ধীরে ভাঁজ হয়ে উঠে যায় উপরের দিকে। আসলে তাতে ছিল ফেনার উপকরণ। তা দিয়ে আল্লাহ তাআলা উপরের দিকে তৈরি করেছেন আরশগুলো, আর নিচের দিকে পৃথিবী। প্রথমে 7 আসমান ও 7 জমিন ছিল একসাথে, পরস্পর সংলগ্ন ও অবিচ্ছিন্ন। আল্লাহ তাআলা তার মধ্যে সৃষ্টি করলেন 14টি স্তর। প্রতিটি স্তরকে আবার আলাদা অবস্থান দিলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে, যা ছিল জমাট ধোঁয়া ও ধূম্রকুঞ্জ। তত্ত্বজ্ঞানীরা বলেছেন, আল্লাহ তাআলা আকাশগুলোকে তৈরি করেছেন ধোঁয়া দিয়ে, বাম্প দিয়ে নয়। কারণ ধোঁয়া শান্ত, আর এর এক ভাগ অন্য অংশকে উঁচু করে রাখে। অন্যদিকে বাম্প সারাক্ষণ বিশৃঙ্খলা ও অগোছালো। আসলে এসব মহান আল্লাহ তাআলার অনন্ত মহিমা আর অসীম প্রজ্ঞার অকাট্য দলিল। কথিত আছে, সবচেয়ে নিচু আকাশ পৃথিবীর কাছের আসমানের আসল রং হচ্ছে সাদা, কিন্তু কফ পর্বতের নীল রং ছায়া ফেলে আকাশে, তখন আকাশের রং হয় নীল। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বসর হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দয়ালু ও প্রবল পরাক্রমশালী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশ রাজ্যকে 7টি স্তরে। আপনি কি দেখেছেন কোনো ভুল করুণাময়ের এই সৃষ্টিতে? আবার দেখুন তো, কি দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলা? এবার আবার দেখুন, বারবার দেখুন। আপনার দৃষ্টি এমন বিস্ময়কর সৃষ্টি দেখে ক্লান্ত হয়ে ফিরে আসবে, ভয়ে আর সম্ভ্রমে অবনত হয়ে। আল্লাহ তাআলা আকাশ রাজ্যকে তৈরি করেছেন 7টি স্তরে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তিনি 7 স্তর সুসজ্জিত করেছেন আকাশকে। এত বড় আকাশ, কিন্তু কোনো খুঁটি নেই। গোটা দুনিয়াকে ঘিরে রেখেছে প্রথম আকাশ। বাংলাদেশের মাথার ওপর নীল আকাশ। সুদূর কেপটাউন কালো মানুষের দেশ, তার মাথা তুলে থাকা পাথুরে পাহাড়ের ওপর নীল আকাশ। অন্ধকারের দেশ আফ্রিকা, গহীন বন, নিচে কাফরি জঙ্গলি রাস্টারিয়ান হারারি জাতির বসবাস। তাদের পূর্ণ কুটিরের ওপর দূরে নীল আকাশ। পবিত্র ভূমি মক্কা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। বাইতুল্লাহর মাথার ওপর রৌদ্র ক্রোজ্জ্বল নীল আকাশ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক যে মাটির নিচে, সোনার মদিনা, তার মাথার ওপর ঝলমলে নীল আকাশ। বিশাল দেহে হলুদ রঙের ককেশিয়ান রাশিয়াবাসীর দেশ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দেশ তাশখন্দ, মস্কো, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান। তার মাথার ওপর ঘন নীল আকাশ। বরফ ঢাকা সাইবেরিয়া, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, এর মাথার ওপর বিবর্ণ নীল আকাশ। নিউ ইয়র্ক সিটি, শিকাগো সিটি, টেনেসি, ম্যানহাটন, ওয়াশিংটন, বোস্টন, লস অ্যাঞ্জেলাস, লাস ভেগাস, বিভারলি হিলস, কানাডা, মন্ট্রিল, টরন্টো, সিডনি,
সিসিলি, রোম, ইটালি, গ্রিস, স্পেন, লন্ডন, নরওয়ের মাথার ওপর ঘন নীল আকাশ, আটলান্টিক মহাসাগরের উত্তুঙ্গ উর্মিমালা, তার মাথার ওপর নীল আকাশ, প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউমালা, তার মাথার ওপর নীল আকাশ, আলপস পর্বতমালা, মাথার ওপর নীল আকাশ, সিনাই পর্বতমালার মাথার ওপর নীল আকাশ, আন্ডেজ পর্বতমালা, তার মাথার ওপর নীল আকাশ, হিমালয় পর্বতমালার মাথার ওপর নীল আকাশ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত দিগন্ত জোড়া নীল আকাশ। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, নিখুঁত, নিশ্চিদ্র, কোথাও কোনো খুঁটি লাগেনি, স্থির, অচঞ্চল। রাত্রের আকাশ তারা ঝলমল, সন্ধ্যা তারা, সপ্তর্যি, বৃশ্চিক, লুব্ধক, অরুন্ধতী। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি প্রবেশ করাই রাত্রিকে দিনের ভেতর, দিনকে রাত্রির ভেতর। ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। তাদের জন্যে এটা একটা উপমা যে আমি দিনের পেছনে রাত্রিকে চালাই, রাত্রির পেছনে দিন। রাত্রির আকাশ দিনকে ঢেকে নেয়, অসংখ্য তারা ঝিলমেল রাতের আকাশ, চন্দ্রালোকিত রাত, পূর্ণিমার, আবার অমাবস্যার রাত। চাঁদ যখন খেজুর গাছের শাখার আকার ধারণ করে, আবার বড় হতে তা পায় পূর্ণ থালার আকার। গোটা দুনিয়া ভেসে যায় রূপালী চাঁদের আলোয়। জলাশয়গুলোর পানি যেন রূপালী তরল, মানুষের মনে লাগে রং। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কমরা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আমি চাঁদকে সৃষ্টি করেছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো হয়ে যায়, কখনো পূর্ণতা পেয়ে থালার আকার ধারণ করে। রৌদ্রোজ্জ্বল দিনের আকাশকে দেখে, সূর্যোদয়ের সময়ের আকাশকে দেখে কি মহান! অন্তরস্তব্ধ করা আকার নিয়ে সূর্য পূর্ব দিগন্তে ওঠে, লাল গাঢ় রং ছড়িয়ে দেয়, ভয় ধরিয়ে দেয় অন্তরে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে। তার সৃষ্টির প্রতাপ দেখে মহাপ্রভুর ক্ষমতা আঁচ করা যায়। ধীরে ধীরে সে ওঠে উপরের দিকে, আলো ঝলমল করে ওঠে শহর, বন্দর, গ্রাম, বাজার, হাট। একসময় ক্লান্ত হয়ে পড়ে সে উত্তাপ ছড়াতে, আলো দিতে দিতে ঢলে পড়ে পশ্চিম আকাশে, দিগন্তের শেষ সীমায় মিশে যেতে থাকে নিসর্গ রেখায়, কমলা রঙের আবির ছড়াতে ছড়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি সূর্য উদয় করি পূর্ব থেকে, অস্ত দেই পশ্চিম দিকে। এর মধ্যে রয়েছে মহাজ্ঞানী আল্লাহর বিরাট নিদর্শন। এভাবে দিন শেষে আসে রাত্রি, রাত্রি শেষে আসে দিন। আবহমান কাল প্রকৃতির এই বিচিত্র লীলা চলে। আল্লাহ তাআলা বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য কখনো চন্দ্রকে করে না অতিক্রম, চন্দ্র কখনো সূর্যকে, রাত্রি কখনো দিনকে ছাড়িয়ে যায় না, দিন কখনো রাত্রিকে। এরা প্রত্যেকে চলেছে নিয়মের বাঁধনে, পাড়ি দিয়ে চলেছে আপন কক্ষপথে। মেঘাচ্ছন্ন আকাশ দেখে ঘন ঘন আধারে ঘেরা নীল আকাশ যেন কালো শেটের রং পেয়েছে। মাঝে সাঝে গর্জে উঠেছে বজ্র বিদ্যুৎ। দিনের বেলায় নেমে এসেছে যেন রাত্রির কালো আধার। আকাশ চেরা বিদ্যুৎ স্তব্ধ করে দেয় হৃদয়। মেঘের সংঘাতে বেজে ওঠে কান ফাটানো গর্জন। কড় 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 করাত। কি বিচিত্র লীলা! মহান আল্লাহ রব্বুল আলামিনের কি অপূর্ব সৃষ্টি নৈপুণ্য! মহাবিশ্ব, মহাকাশ, গ্রহ নক্ষত্র সম্পর্কে যুগে যুগে নানান ভুল
অদ্ভুত তথ্য ও বিশ্বাস। অ্যারিস্টটল, পিথাগোরাস, গিনি, টলেমি এসব প্রাচীন লেখকদের বইয়ে লেখা বেশিটুকুই আজকের বিজ্ঞানের দৃষ্টিতে ভুল বলে প্রমাণিত হয়েছে। কিন্তু কোরআনের বলাটুকু অভ্রান্ত, অকাট্য, চূড়ান্তভাবে নির্ভুল। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অবিশ্বাসীরা কি দেখতে পায় না যে আদিতে আকাশ মণ্ডল ও পৃথিবী সবই একসাথে জুড়ে ছিল, তারপর আমি তাদেরকে আলাদা করে ফেললাম আর পানি থেকে জীবজগৎ সৃষ্টি করলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপর আমি আকাশের দিকে লক্ষ্য করলাম, ওটা যখন ধোঁয়া ছিল। এখানে দুটো ব্যাপার গুরুত্বপূর্ণ। শুরুতে আকাশ ধোঁয়া রূপে ছিল আর একসাথে ছিল। মহাবিশ্বের সৃষ্টির রহস্য সম্পর্কে বিজ্ঞান বলছে সৌরজগৎটির ব্যাস 700 কোটি মাইল। এর এক দিক থেকে আরেক দিকে কয়েক লাখ আলোকবর্ষ। এটা হলো সবচেয়ে ছোট ছায়াপথ। অন্যগুলো আঙ্গুর গুচ্ছের মতো থোকায় থোকায় অবস্থান করছে। আদিতে মহাশূন্য জোড়ে একটা ধীর ধুরন্ত সুবিশাল গ্যাসীয় মেঘ ছিল। অবিরত আর প্রচণ্ড গতিতে তার ঘোরার কারণে আরও কতগুলো ঘুরন্ত টুকরোর সৃষ্টি হলো। সেগুলোতে মহাকর্ষ বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল ইত্যাদির উপস্থিতির কারণে এদের তাপ, চাপ, ঘূর্ণন বেড়েই চলল। তাতে দেখা দিল তাপ পারমাণবিক বিক্রিয়া। এই প্রচণ্ড তাপ ও চাপ থেকে তৈরি হলো হাইড্রোজেন, হিলিয়াম। তার থেকে এলো কার্বন, অক্সিজেন। আরও পরে তৈরি হলো লোহা, তামা ইত্যাদি পরমাণু। এই টুকরো নেবুলাগুলো নিজের ভেতরেই নানান বেগে বিভিন্ন দিক ঘোরার ফলে জন্ম নিল নক্ষত্র ও গ্রহ। কাজেই দেখা যাচ্ছে পবিত্র কোরআন সঠিক কথাই বলেছে। একসাথে ছিল, ধোঁয়ার আকারে ছিল। বর্তমান বিশ্ব মহাবিস্ফোরণ তত্ত্ব একটা সর্বজন স্বীকৃত মতবাদ। আদি সৃষ্টির সময়, ক্ষণ, প্রক্রিয়া, পরিবেশ সম্পর্কে এই তত্ত্ব সফল ব্যাখ্যা দিতে পেরেছে। এই ব্যাখ্যার সাথে পবিত্র কালামের উচ্চারণের মিল দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নং আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই। মিথ্যাবাদীরা কি দেখছে না যে আকাশ জগৎ আর পৃথিবী পরস্পর এক হয়েছিল, যা খুব ঘন আর মিশ্রিত গোলক। এ আয়াতে কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এই শব্দ তিনটির মানে বুঝলেই বিস্ফোরণ ও আদি অগ্নিগোলক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। বিজ্ঞানীরা সময়ের হিসাব করে বলছেন আজ থেকে 1500 কোটি বছর আগের কথা। তখন সব দিকে শুধু অনন্ত অসীম শূন্যতা, শূন্যতা আর শূন্যতা, কোথাও কিছুই ছিল না। এই সময়টাকে বিজ্ঞানীরা বলছেন শূন্য সময়। ঠিক তখনই খুবই সূক্ষ্ম একটা বিদ্যুতে আচমকা আদিবস্তু ও শক্তির সীমাহীন সমাবেশ ঘটে। তাতে সৃষ্টি হয় অকল্পনীয় চাপ ও তাপের ফলে ঘটে যায় মহা প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। অস্তিত্ব পায় প্রিমর্ডিয়ার ফায়ারবল বা আদি অগ্নিগোলক। কিন্তু এমন বিরাজমান অসীম শূন্যতার মাঝে বস্তু, শক্তি, সময় এলো থেকে? বিজ্ঞানীরা সবিনয়ে জানাচ্ছে আমরা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি জানি আমি সৃষ্টি করেছি আকাশগুলো নিজ শক্তিতে, আর আমি করেছি একে প্রসারিত। বিজ্ঞানীরা বলছেন সৃষ্টির শুরুতে চারদিকে শুধু আলো আর আলো দেখা যাচ্ছিল। আল্লাহ তাআলাও তাই বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ
মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, সেই জ্যোতির উপমা যেন একটি প্রদীপধার, যাতে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাঁচের পাত্রে শোভা পাচ্ছে। কাঁচ পাত্রটি উজ্জ্বল তারার মতো, তাতে পবিত্র জৈতুনের তেল প্রজ্বলিত, যা না পূবমুখী না পশ্চিম। আগুন না ছোঁয়ালেও তার তেল যেন জ্বলে উঠবে এখনই। জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার সেই আলোর দিকে। পজিট্রন ইলেকট্রনের এক জোড়া কণা সৃষ্টির জন্যে 10.2 লক্ষ বৈদ্যুতিক ভোল্ট শক্তির প্রয়োজন হয়। তাহলে এই মহাবিশ্ব সৃষ্টির জন্যে কত অকল্পনীয় শক্তির প্রয়োজন হয়েছিল, অচিন্তনীয়। মহান আল্লাহ রব্বুল আলামিন তার অপরিসীম শক্তিমত্তার পরিচয় দিয়েছেন কালামে পাকে। তিনি অনস্তিত্বের মাঝে অস্তিত্ব দান করেছেন। সৃষ্টির শুরু রহস্য কালামে পাকে আল্লাহ পাক যা বলেছেন, বিজ্ঞানীরাও সেই একই কথা বলেছেন। এখানে প্রশ্ন আসে, স্রষ্টার অস্তিত্ব কেন তারা বলতে পারল না? কারণ পবিত্র কোরআনে বজ্র নির্ঘোষে সে কথারই ঘোষণা দিচ্ছেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশিত, তিনি গোপন। অন্য জায়গায় বলেন, তিনি দৃষ্টির মাঝে নন, কিন্তু দৃষ্টিশক্তি তারই দখলে। তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞানী। আদি অগ্নিগোলক বা প্রিমর্ডিয়াল ফায়ারবলটি অস্তিত্ব লাভের সাথে সাথে ক্রমাগত ফলতে থাকে, সম্প্রসারিত হতে থাকে, চারদিকে ছড়িয়ে যায়। একসময় গোলকটিতে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিশাল ফাটলের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা যাকে মহাজাগতিক তার বা কসমিক স্ট্রিং বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে আগে আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর থেকে, আর বিশ্বজগৎ আমার নূর থেকে। বিজ্ঞানীদের মতে কসমিক স্ট্রিংই সৃষ্টিজাত বস্তুগুলোর মধ্যে প্রথম অস্তিত্ব লাভ করে। এই বিস্ময়কর বস্তুটি অস্তিত্ব প্রাপ্ত না হলে মহাবিশ্বের পক্ষে আজকের আকৃতি ও বৈশিষ্ট্য সংঘটিত হওয়া সম্ভব ছিল না। কসমিক স্ট্রিং অত্যন্ত গতিসম্পন্ন, আলোর গতিতে চলাচল করে, আসলে অদৃশ্য, আর তার ধর্ম হচ্ছে আলোর তরঙ্গ। কাজেই নূরে মোহাম্মদের সাথেই মিল দেখা যাচ্ছে কসমিক স্ট্রিংয়ের বৈশিষ্ট্যের সাথে। বিশ্ববিখ্যাত মনীষী মরিস বুকাইলি তার জগৎ বিখ্যাত বাইবেল, কোরআন ও বিজ্ঞান গ্রন্থে বলেছেন, আমি প্রথম দিকে কোরআনের ওহী ও তার অবতীর্ণ নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন পর্যন্ত আমি পুরোপুরি হালকাভাবে নিয়েছিলাম, প্রায় উদ্দেশ্যহীন ছিলাম। আমি শুধু এতটুকু জানতে চাচ্ছিলাম যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কতটুকু মিল আছে। কোরআনের বেশ কটা অনুবাদ পড়ে আমার মোটামুটি ধারণা হলো যে কোরআন বিজ্ঞানের প্রতিটি অলৌকিক বিষয়ের দিকেই ইশারা করছে। তারপর অত্যন্ত গভীর দৃষ্টিতে সরাসরি আরবি ভাষায় কোরআনের ওপর গবেষণা চালালাম। তার একটা সূচিপত্র তৈরি করে নিলাম। তখন সেই সত্যের দিকে সাক্ষ্য দিতে হলো যা আমার সামনে ধরা পড়েছিল। পবিত্র কোরআনের একটা বর্ণনাও এমন নেই যার কোনো একটা অংশের ওপর সন্দেহ নজরে পড়ে। এর মৌলিকত্বকে যাচাই করেছি সারাক্ষণ ইঞ্জিলের সাথে। পুরনো গ্রন্থ ইঞ্জিলে এমন অনেক বর্ণনা আমার সামনে পড়ে গেল যা আধুনিক বিজ্ঞানের সর্বস্বীকৃত অনেক সত্যের সাথে পুরোপুরি অমিল রয়েছে। এতে সন্দেহ নেই যে বর্তমানে যদি নানা রকমের ইঞ্জিল নিয়ে গবেষণা করা হয় তাহলে খ্রিস্টবাদ চরম পর্যায়ে মার খাবে। কোরআনের আয়াতগুলোর সত্যতা বিজ্ঞান আবার প্রমাণ করেছে। রাতের বেলা নীল আকাশে যে কোটি কোটি তারা, গ্রহ এসব দেখি, ওগুলো আমাদের ছায়াপথের মধ্যে। এই ছায়াপথ পৃথিবী থেকে প্রায় 22 লক্ষ মাইল দূরে, বিশাল বিপুল এক অসীম জগৎ। এগুলোকে স্ল্যান্ট ইউনিভার্স বলেছেন বিজ্ঞানী ইউএন হাবেল। ধারণা করা হচ্ছে মহাবিশ্বে প্রায়
100 কোটি গ্যালাক্সি বা দ্বীপ জগৎ রয়েছে। গোটা মহাবিশ্বে এই দ্বীপ জগৎগুলো আবার গুচ্ছ আকারে আছে। আবার কয়েকটা গুচ্ছ থেকে অনেক হাজার উপগ্রহ গ্যালাক্সি নিয়ে স্থানীয় গ্যালাক্সি দল তৈরি করে। প্রতিটি ছায়াপথ একে অন্যের চেয়ে প্রায় 1 মেগাপারসেক দূরত্ব অবস্থান করছে, তার মানে প্রায় 33 লাখ আলোকবর্ষ। বিজ্ঞানীদের মতে গুচ্ছ গ্যালাক্সির মধ্যে সবচেয়ে বড় দলের গ্যালাক্সি হচ্ছে হিরলস ক্লাস্টার, আর সংসারে রয়েছে 10,000 ছায়াপথ ও উপছায়াপথ। এটা আমাদের দুনিয়া থেকে 300 মিলিয়ন আলোকবর্ষ দূরে। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, আকাশে আমি গ্রহ নক্ষত্র তৈরি করেছি, তা তোমাদের দেখার জন্য করেছি সুশোভিত। বুরুজকে গ্যালাক্সি বলেই ধারণা করছেন তত্ত্ববিজ্ঞানীরা। বুরুজ হল গড়ে কমপক্ষে 12,000 কোটি সূর্যের আবাস, যাদের কেন্দ্রের উজ্জ্বলতা কোটি সূর্যের সমান। দুর্বোধ্য পিচ্ছে ছায়াপথ কুয়াশার উজ্জ্বলতা সূর্যের দীপ্তির চেয়ে 10 ট্রিলিয়ন গুণ। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে বলেন, তিনি মঙ্গলময় সত্তা, যিনি আসমানে তারাদের জন্য অনেক কামরা তৈরি করেছেন। এতে রয়েছে প্রদীপ সূর্য। আমরা আকাশে সৃষ্টি করেছি সুরক্ষিত দুর্গ সদৃশ বুরুজ সমূহ। এগুলো সজ্জিত করেছি তাদের জন্যে যারা প্রকৃত দর্শক। আল্লাহর প্রকৃত দর্শক হলো যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে স্মরণ করে আল্লাহকে আর চিন্তা করে তারপর বলে, হে আমাদের মহান প্রতিপালক, তুমি শুধুই এসব কিছু সৃষ্টি করনি, তুমি পবিত্র। একটা গ্যালাক্সির আয়তন প্রায় 70,000 থেকে 1 লক্ষ আলোকবর্ষ, ঘনত্ব বা পুরো প্রায় 30,000 আলোকবর্ষ। 1 পারসেক 3.26 আলোকবর্ষ। মহাবিশ্ব জগতের আয়তন জানা অসম্ভব, কারণ প্রতি মুহূর্তে এটা প্রসারিত হচ্ছে। ধারণা করা হয় এটা 35,000 কোটি আলোকবর্ষের চেয়েও অনেক বেশি। কুরআন ও বিজ্ঞানের এইসব অপূর্ব তথ্য ও তত্ত্ব আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ও প্রকৃত পরিচয় দান করে। অন্তরের অতল তলা থেকে উঠে আসে বিস্ময়বোধের সশব্দ চিৎকার, সুবহানাল্লাহ, সব মহিমা তোমার। সত্যি সব মহিমা তোমার, সত্যি মহিমা সবই আল্লাহর। তিনি অনন্ত রহস্যময় দিন রাত্রের আকাশ তৈরি করেছেন জমাট ধোঁয়া দিয়ে। প্রথম আকাশের নাম রাকিয়া। এই আকাশকে পুরো করা হয়েছে 500 বছরের। 500 বছর বলতে বিজ্ঞানীদের ভাষায় ধরে নিতে পারি 9 কোটি 30 লক্ষ মাইল। আর আমাদের নবী সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 500 বছরের অর্থ হচ্ছে একটা আরবি দ্রুতগামী ঘোড়া, তার উপর একজন দক্ষ ঘোড়সওয়ার। অশ্বারোহী যদি ক্রমাগত একদিন সেই ঘোড়া ছোটাতে থাকে, কোথাও না থামে, বিশ্রাম নেয় না, যতদূর পর্যন্ত যাবে ততটুকু হচ্ছে একদিনের রাস্তা। 1 সপ্তাহ পর্যন্ত টানা ছুটলে যতদূর পর্যন্ত যাবে তা হচ্ছে 1 সপ্তাহের রাস্তা। 1 বছর পর্যন্ত দৌড়ালো হবে 1 বছরের রাস্তা। 100 বছর পর্যন্ত দৌড়ালো হবে 100 বছরের রাস্তা। 500 বছর ধরে অবিশ্রাম ছুটতে থাকলে যেখানে পৌঁছাবে তা হচ্ছে 500 বছরের পথ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।